হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা ক্লাস 4 এর যে হচ্ছে আমাদের যে 183 পাতা থেকে অঙ্কগুলি করব। চলো তাহলে আজকের অঙ্কগুলো শুরু করি। যে কি বলছে, নিচের সংখ্যাগুলির মধ্যে বলছে 10 দিয়ে বিভাজ্য সংখ্যায় গোল দাগ দেই। আমরা আগেই জেনেছি যে 10 দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা কোনগুলোকে বলবো, যে 10 এর গুণিতক, মানে যদি কোনো সংখ্যার শেষে যদি শূন্য থাকে সেটাকেই আমরা বলতে পারবো যে আমাদের যে 10 দ্বারা বিভাজ্য। যেমন হচ্ছে 40, 50, 60, 20, 10, 30, সমস্ত সংখ্যাগুলো দেখো এককের ঘরে দেখো শূন্য আছে। এককের ঘরে আমরা শূন্য থাকলেই বলতে পারবো যে সেটা 10 দ্বারা বিভাজ্য। দেখো এককের ঘরে শূন্য আছে, তার জন্য এটা হচ্ছে যে 10 দ্বারা বিভাজ্য সংখ্যা, আমরা অতি সহজেই বলতে পারবো। তাহলে দেখো এখানে এককের ঘরে দেখো এইটা হচ্ছে 10 দ্বারা বিভাজ্য। আচ্ছা, তারপরে দেখো এককের ঘরে শূন্য আছে, এটাও 10 দ্বারা বিভাজ্য। এটা হবে না, এককের ঘরে শূন্য নেই, এটাও হবে না। এটা দেখো 10 দ্বারা বিভাজ্য, এটা হচ্ছে 10 দ্বারা বিভাজ্য, এটা হবে না। এটা 10 দ্বারা বিভাজ্য। তবে এককের ঘরে আমাদের শূন্য হলেই হবে। এটা 10 দ্বারা বিভাজ্য, এইটা 10 দ্বারা বিভাজ্য, এটাও 10 দ্বারা বিভাজ্য। এককের ঘরে দেখো শূন্য, দেখো এককের ঘরে যদি আমাদের শূন্য থাকে সেগুলোকে আমরা বলতে পারবো। তাহলে এইটা হচ্ছে আমাদের 10 দ্বারা বিভাজ্য। এককের ঘর মানে যে সবার প্রথমের ঘরটা, যে আমাদের একক, দশক, শতক, হাজার হয়নি, আর এই এককের ঘরে যদি আমাদের শূন্য থাকে সেগুলোকে আমরা বলে দিতে পারবো যে এটা 10 দ্বারা বিভাজ্য সংখ্যা, দেখেই আমরা বলে দিতে পারবো। তাহলে আশা করছি তোমরা এই 10 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো সব বুঝতে পারছো কিভাবে আমরা নির্ণয় করতে পারবো। এবার কি বলছে দেখো, বলছে নিচের ঘরে অনেক সংখ্যা আছে। এই যে আমাদের এখানে নিচের ঘর দিয়ে দিচ্ছে, এখানে বলছে অনেক সংখ্যা আছে। বলছে সংখ্যাগুলি নিচের 3টি ঘরে ঠিক মতো বসায়। মানে 3টা ঘর বলতে আমাদের কোন ঘরগুলো বলে দিয়েছে, দেখো এই যে নিচে দেখো এই যে ঘরগুলো বলে দিয়েছে নি, এই যে দেখো এই ঘরগুলো, এই যে ঘরগুলো 1টা 2টা 3টা, 2 দ্বারা বিভাজ্য, 10 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, এখানে বলছে বসাতে বলছে। 2 দ্বারা বিভাজ্য আমরা কোন সংখ্যাগুলোকে বলতে পারি, দেখো যে 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য বিভাজ্য আমরা কোনগুলোকে বলবো, যদি আমাদের এককের ঘরে 2 থাকে, 4 থাকে, 8 থাকে, 6 থাকে, 6, 8, 0 থাকে, সেগুলোকে আমরা 2 দ্বারা বিভাজ্য বলতে পারবো। আবার দেখো 5 দ্বারা বিভাজ্য কোনগুলোকে 10 দ্বারা বিভাজ্য কোনগুলোকে বলতে পারো, যে 10 দ্বারা যে বিভাজ্য সেগুলো কোনগুলোকে আমরা বলতে পারবো, যদি আমাদের এককের ঘরে 0 আর 5 থাকে। আর 5 দ্বারা বিভাজ্য কোনগুলোকে বলতে পারবো, 5 দ্বারা, ভুল লিখছি, এটা 5 দ্বারা বিভাজ্য, এটা উপরটা এটা 5 দ্বারা হবে, আমি 10 দ্বারা লিখে 5 দ্বারা করতেছি। 10 দ্বারা বিভাজ্য শুধুমাত্র এককের ঘরে যদি 0 থাকে সেটা হচ্ছে 10 দ্বারা বিভাজ্য হবে। আর 5 দ্বারা বিভাজ্য কখন হবে, 5 দ্বারা বিভাজ্য 5 দ্বারা বিভাজ্য কখন হবে, যদি আমাদের এককের ঘরে 0 থাকে আর 5 থাকে, তখনই আমরা বলতে পারবো এটা 5 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো 2 দ্বারা বিভাজ্য গুলো এখানে কত আছে, দেখো এককের ঘরে আমাদের এখানে কত আছে, এখানে 4 আছে, তার মানে এটা হয়ে যাবে 20 আছে, 20ও হবে। তারপরে আছে দেখো 25, 25 হবে নি, কেন 25 হচ্ছে 5 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে, 25 এখানে 5 দ্বারা বিভাজ্য হয়ে গেছে। তারপরে আছে দেখো 26 হবে, 26, আচ্ছা 32 হবে 2 দ্বারা বিভাজ্য। 35 হচ্ছে কি, 35 হচ্ছে 5 দ্বারা বিভাজ্য, কেন লাস্টে 5 আছে, এককের ঘরে 5 আছে। আচ্ছা 40 হবে, 40 10 দ্বারা বিভাজ্য হবে, আবার 5 দ্বারা বিভাজ্য হবে। কেন, 5 দ্বারা বিভাজ্য নিয়ম কি, 0 হতে হবে, আবার 10এও 0 হতে হবে। তাহলে 0 তো আছে যখন, আমরা 5 আর 10 দুটোই লিখতে পারি। আচ্ছা এরপরে দেখো 40 হয়ে গেছে 80, 80ও 10 দ্বারা বিভাজ্য, আবার 80 5 দ্বারা বিভাজ্য। আচ্ছা তারপরে কথা হচ্ছে 105, 105 হচ্ছে 5 দ্বারা বিভাজ্য, 105 লাস্টে 5 আছে, এই যে লাস্টে 5 আছে, 5 দ্বারা বিভাজ্য নিয়ম। এখানে 110, 110 10 দ্বারা বিভাজ্য, 110, আবার 110 5 দ্বারা বিভাজ্য, কেন পাশে 0 আছে। 170 হবে, 170,
এক নং হবে 170, কেন এটা 5 দ্বারা বিভাজ্য। আচ্ছা আমাদের এখানে লেখা হয়নি, আমার এখানে লেখা উচিত, এখানে 2 দ্বারা বিভাজ্যও তো হবে, 40 ও 2 দ্বারা বিভাজ্য, 110 ও 2 দ্বারা বিভাজ্য, কেন লাস্টে শূন্য আছে তো, 80 ও 2 দ্বারা বিভাজ্য, আচ্ছা 170 ও 2 দ্বারা বিভাজ্য, এগুলো হবে। আচ্ছা 175 হচ্ছে 5 দ্বারা বিভাজ্য, 10 দ্বারা বিভাজ্য নয়, 175। আচ্ছা 225 হচ্ছে 5 দ্বারা বিভাজ্য, 2 2 5। আচ্ছা এখানে কত হচ্ছে, 230 হচ্ছে 10 দ্বারা বিভাজ্য, 230 আর এটাও 2 দ্বারা বিভাজ্য, 230 আর 5 দ্বারা বিভাজ্য, 230 ও 5 দ্বারা বিভাজ্য। আচ্ছা 2405 হচ্ছে 5 দ্বারা বিভাজ্য, যে 2405 এটা 5 দ্বারা বিভাজ্য। আচ্ছা এখানে দেখি আমাদের কোনো 2 দ্বারা বিভাজ্য সংখ্যা লেখা হয়নি কিনা দেখি, 2 4 20 28 লিখতে হবে, 28 এখানে লেখা হয়নি, 28 ও 2 দ্বারা বিভাজ্য, 28 এখানে দেখো 28 তো আছে আমাদের, 28। আচ্ছা 26 আছে, 32, হ্যাঁ 40 80, 80 পরে 110, 170, 230, ঠিক আছে। এবার 10 দ্বারা বিভাজ্য দেখো এককের ঘরের সংখ্যায় আমাদের কি আছে, 0 0 0 0 আছে। এবার দেখো 5 দ্বারা বিভাজ্য হয় 5 না হলে 0, হয় 5 না হলে 0, তাহলে তোমরা বুঝতে পারছো আশা করি। এবার কি বলছে, তাই দেখছি যেসব সংখ্যা 10 দিয়ে বিভাজ্য তারা সকলেই কি হচ্ছে, 10 দ্বারা যারা বিভাজ্য তারা হচ্ছে সকলেই 2 দ্বারাও বিভাজ্য, আবার 5 দ্বারাও বিভাজ্য। দেখো এখানে দেখো 20 হচ্ছে 2 দ্বারাও বিভাজ্য, 5 দ্বারাও বিভাজ্য, 40 দেখো 2 দ্বারাও বিভাজ্য, এখানেও দেখো 40, 80 হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, যে 80 2 দ্বারা বিভাজ্য, এখানেও দেখো 5 দ্বারা বিভাজ্য, 110 এই যে 110, এখানেও 110। আচ্ছা এখানে 170, এখানেও 170, আর এখানেও দেখো 170, 230। তার মানে কি হচ্ছে, 10 দ্বারা বিভাজ্য হতে গেলে দেখো না 10 দ্বারা বিভাজ্য কি লাস্টে শূন্য হলেও হবে, দেখো 5এও শূন্য আছে, 2এও শূন্য আছে, এই দেখো ওই জন্য 10 দ্বারা বিভাজ্য সংখ্যা হলে 2 দ্বারাও বিভাজ্য হবে বা 0 দ্বারাও বিভাজ্য হবে। চলো তাহলে এবার বিভাজিতার শর্তটা একটু জেনে নিই, যে বিভাজিতার শর্তটা আমাদের কি বলছে। এখানে কি বলছে, 2 দ্বারা বিভাজ্যতার শর্তটা কি, 2 দ্বারা যে বিভাজিত হবে তার শর্তটা কি, তার শর্তটা হচ্ছে যে আমাদের এককের ঘরের অঙ্ক হতে হবে 2, 4 বা 6 বা 8 বা 0, এই পাঁচটার মধ্যে যে কোনো একটা হলেই হবে, সেটা আমরা বলতে পারবো যে 2 দ্বারা বিভাজ্য, যে 2 দ্বারা বিভাজ্য। এবার দেখো 3 দ্বারা বিভাজ্য কি, 3 দ্বারা বিভাজ্যর শর্তে হচ্ছে যে কোনো একটা সংখ্যা ধরো, হয়তো ধরো 15 লিখলাম। এবারে দেখো এটা 5টা হচ্ছে এককের ঘরে, একটা হচ্ছে দশকের ঘরে, তাহলে 1 আর 5-এর আমরা যোগ করব, 1 আর 5-এর যোগ করলে কত হয়, 6। এবার 6কে কি 3 দ্বারা ভাগ করা যায়, নিশ্চয়ই যায়, 3 একে 3, 3 2 6। যদি ভাগ, এই যে আমাদের যোগফলটাকে যদি আমাদের 3 দিয়ে ভাগ করা যায়, সেটাই হচ্ছে যে 3 দ্বারা বিভাজিত শর্ত, যে সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 3 দিয়ে বিভাজিত হলেই সেটা হচ্ছে 3 দ্বারা বিভাজিত। দেখো 6কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো, 3 দুগুণে 6। যেমন আরেকটা সংখ্যা ধরো, যদি আমরা বলি 1 2 3, এই সংখ্যাটা কি 3 দিয়ে ভাগ করা যাবে, তাহলে আমরা কেন ভাগ করতে হবে, আমরা প্রথমে যোগ করে নেবো, 1 প্রথমে যোগ করে নেবো, তারপরে 2 যোগ করবো, তারপরে 3 যোগ করবো, তাহলে দেখো 1 2 এ 3, 3 3 এ 6, তাহলে 6 হচ্ছে। এবার দেখো 6কে কি 3 দিয়ে ভাগ করা যায়, নিশ্চয়ই যায়, তাহলে দেখো আমরা বলে দিতে পারবো যে হ্যাঁ এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। আবার দেখো এক্সাম্পল, যেমন আমি যদি বলি এখানে 25, এবার দেখো 2 আর 5 এর যোগ করবো, 5 2 এ 7, তাহলে 7কে কি 3 দিয়ে ভাগ করা যায়, 7কে 3 দিয়ে নিশ্চয়ই ভাগ করা যায়নি, ভাগশেষ রয়ে যাবে, তার জন্য কি হয়ে যাবে, 3 দুগুণে 6, ভাগশেষ 1 রয়ে যাচ্ছে, তার জন্য আমরা বলতে পারবো না 7 তো হবে না। এবার আমরা যদি বলি 85কে কি ভাগ করা যায় 3 দিয়ে, তাহলে কি করব আমরা 8 আর 5 এর যোগ করব, তাহলে 8 5 এ কত বলো, 13। এবার দেখো
13কে কি আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো? 13কে কি 3 দিয়ে ভাগ করতে পারবো? নিশ্চয়ই ভাগ করতে পারবো না, 4 3 12 হয়ে যাচ্ছে, তাহলে ভাগশেষ 1 রয়ে যাচ্ছে, তার জন্য না। 85কেও 3 দিয়ে ভাগ করতে পারবো না। এরকম ভাবে আমরা কি করব, যে আমাদের যে সংখ্যাটা বলে দিবে সেই সংখ্যাটাকে আমরা যোগ করব। সেই সংখ্যাটা যোগ করার পরে সেই যোগফলটা যদি আমাদের 3 দিয়ে ভাগ করা যায়, তাহলেই আমরা বলে দিতে পারবো যে সেই সংখ্যাটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, নতুবা আমরা বলতে পারবো না যে সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা। যেমন আমরা 1, 2, 5, 10 এগুলো বলে দিতে পারবো, কিন্তু এই ক্ষেত্রে আমাদের একটু কষ্ট করতে হবে, যোগ করতে হবে, নাহলে বলতে পারবো না। 5 দ্বারা বিভাজিত শর্তের নিয়ম কি, যে আমাদের এককের ঘরে কি হতে হবে, এককের ঘরের সংখ্যাতে আমাদের হয় হতে হবে 0, হ্যাঁ ঠিকই বলছি, 0 আর 5। যেমন কি 0, 5, 0 নতুবা 5। যেমন 10, 15, 20, 25, 5ও হবে, 5 কি 5। আচ্ছা 30। দেখো এককের ঘরে কি হচ্ছে, হয় 0 আছে নাহলে 5 আছে, হয় 0 আছে নইলে 5 আছে। দেখো সবই 5 দ্বারা বিভাজ্য। এবার দেখো 10 দিয়ে বিভাজিত শর্তে কি হচ্ছে, এককের ঘরে সবসময় 0 হতে হবে। যেমন কি হচ্ছে 10 1 10, 10 2 20, 10 3 30, 10 4 40, 10 5 50, 10 6 60, 10 7 70, 10 8 80। এরকম করে দেখো আমাদের 10 এর বিভাজিত সত্ত্বেও কি আমাদের এককের ঘরে সর্বদাই 0 হতেই হবে, না হলে আমরা বলতেই পারবো না যে এটা 10 দ্বারা বিভাজ্য বলে। তাহলে আশা করছি তোমরা সব বুঝতে পারলো। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। যদি তোমাদের এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে।